ভেরি ভেরি গুড মর্নিং টু এভরিবডি। আজকে রম্ভা পান্থনিবাস থেকে বেরোলাম, এখন সকাল 6:46, 18ই নভেম্বর 2020। আমার এখন গন্তব্যস্থল হচ্ছে কটক। রাস্তা খুব বেশি নয়, 100 কিলোমিটারের একটু বেশি, কিন্তু যেতে সময় লাগবে বলে মনে হচ্ছে। তার কারণ রাস্তাতে প্রচুর ডাইভারশন আছে, রাস্তার কাজ হচ্ছে, যেটা আমি আসার সময় দেখেছিলাম রাত্রে। আর একটু আগে বেরোলে এই যে রাস্তা এখন একটু ভিড় হচ্ছে, এই ভিড়টাও কিন্তু পেতাম না। আর একটা জিনিস একটু বলি, যে সেটা হচ্ছে কেমন লাগলো, মানে একদম একা বেড়াতে আসা, মিশ্র অনুভূতি। আমার একা খাওয়া অভ্যেসই নেই। কাজের জন্য যেতে হয় সেটা তো অন্য জিনিস, উপায় নেই, চাকরির শর্ত। সেটাই প্রথম এরকম করলাম যে খাবার একা খাচ্ছি বসে বসে। অ্যাকচুয়ালি দেখবেন যে ভোরবেলাতে কিন্তু যে কোনো শহরই খুব সুন্দর, এবং যদি একটু ঠান্ডা আমেজ থাকে তো কথাই নেই কোনো। উড়িষ্যার এই জায়গাগুলো ভীষণ সুন্দর এবং মানুষ খুব সাহায্য করে। কত পুরনো পুরনো গাছ দেখুন, অনেক পুরনো গাছ। এই দেখুন দূরে পূর্বঘাট পর্বতমালা দেখা যাচ্ছে। আরেকটা জিনিস আমি দেখবো, যে আগের দিন আসার সময়তে যে ঘাট সেকশন ক্রস করে এলাম, রম্ভা ঘাটি, সেটা তো অত ভালো বুঝতে পারিনি রাত্রিবেলায়। দিনের বেলায় কেমন দূরে দেখা যাচ্ছে পাহাড়, কি ভালো লাগে দেখতে। এই যে কাজ হচ্ছে দেখুন, ওহ অপূর্ব সুন্দর দেখুন। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, কি দারুণ দারুণ। এই পাশের বাঁদিকের অংশটা যদি দেখা যায়, দেখুন, দেখে মনে হচ্ছে যেন সেই ওয়েস্টার্ন জনারের যে সিনেমাগুলো হয়, সেই কাউবয়, ঘোড়া, রেড ইন্ডিয়ান, যেন অনেকটা সেরকম যেন ভূপ্রকৃতি এখানকার। ট্রেল দেখা যাচ্ছে। আপনাদের সকলকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। আমার যদিও ব্লগ খুব কমই আপলোড করা হয় না বললেই চলে, কিন্তু যে 183 জন মানুষ আমাকে ভালোবেসে আমার বন্ধু হয়েছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি একটা তো ন্যূনতম দায় এসে যায়, এবং সে দায়টা ভালোবেসে নিতে হয়। সেই ভালোবাসার টান থেকেই যদি ছোট ছোট এরকম ব্লগ বানাতে পারি। এবং এখানে আমি এটা আগেরটাতেও বলেছিলাম, এটা তো আবার বলছি, আমি কিন্তু ঠিক মানে ট্রাভেল ব্লগ বানানোর ক্ষমতা আমার নেই, বা আমি বাইকার নই। বাইক চালাই, কিন্তু বাইকার বলতে ঠিক যে যে গুণগুলো বোঝায় আমার সেই সব গুণ আছে তা কিন্তু নয়। ফলে এটা কিন্তু ঠিক মোটর ব্লগিংও নয়, একটা খুব ইনফরমেটিভ ভিডিও হবে তাও নয়। আমার ব্যক্তিগত যা ভালো লাগা খারাপ লাগা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই শেয়ারটা করে আমার ভালো লাগছে, আর আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমার অনেক। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা লাইক, যদি পছন্দ হয় তাহলে লাইক করুন। ভালো লাগতেই হবে এরকম তো কোনো কথা নেই। যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করুন। আর যদি কোনোভাবে আপনাদের মনে হয় যে এগুলো করলে আমার ইমপ্রুভমেন্ট হবে, আমি আরও ভালো ব্লগ বানাতে পারবো, তাহলে সেটা আপনারা কিন্তু কমেন্ট সেকশনে যদি বলেন, তাহলে আমার অন্তত উপকার হয় খুব। এই পাহাড়ের মধ্যে দেখুন রাস্তা ঢুকে যাচ্ছে, মানে এই যে পাহাড়, এই যে ঘাট, এই ঘাটের একটা দিকে হচ্ছে রম্ভা, আর একটা দিকে হচ্ছে বারকুল। এই জায়গাটা থেকে বারকুল 18 কিলোমিটার রাস্তা, মানে ঘাট সেকশন দুটো জায়গাকে আলাদা করে রেখেছে। এইখান থেকে ঘাট সেকশন শুরু হবে রাস্তা। আমার অসম্ভব আনন্দ হচ্ছে। আগের দিন এই রাস্তা আমি অন্ধকারের মধ্যে এসেছিলাম, কিছুই দেখতে পাইনি, আজকে দেখতে পাবো, এবং আশা করছি ভিডিওটা ভালোই উঠছে। জানি না কেমন উঠছে, আশা করছি ভালো হবে। যদি ভালো না হয় খুব খুব মন খারাপ হবে। এই একটু একটু করে রাস্তা উঠতে শুরু করলো, পাশে গাছের চরিত্র বদলাচ্ছে,
একটা কিরম যেন একটা জঙ্গল জঙ্গল ভাব মনে হচ্ছে দেখে। আর একটা জিনিস বলা দরকার, এটা নিশ্চয়ই খেয়াল করেছেন যারা গাড়ি চালান তারা তো জানেনি, সেটা হচ্ছে যারা ভালো ট্রাক ড্রাইভার তাদের চালানো কি অসীম ধৈর্য সহকারে তারা ট্রাক চালিয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে তার মধ্যে চালাচ্ছে, কখনো ঝুঁকি নিচ্ছে না, একটা নির্দিষ্ট লেন মেনে এবং একটা নির্দিষ্ট গতিতে তারা চালাচ্ছে। এটা কিন্তু একটা জীবনে শেখার মতো জিনিস। কিন্তু মানে গাড়ি চালানোর সময় বলুন, বাইক চালানোর সময় তো বিশেষ করে কোনো অবস্থাতে কিন্তু কোনো ঝুঁকি নেওয়া যাবে না, এবং অধৈর্য হলে কোনো অবস্থাতেই সেটা মানে মহা ভুল হবে। অধৈর্য হয়ে পড়লে একেবারে অধৈর্য হওয়া যাবে না। ধৈর্য সহকারে সমস্ত নিয়ম কানুন রীতি মেনে এবং অন্যকে জায়গা দিয়ে নিজেকে চালাতে হবে। আমি একা যাব এবং অন্য কেউ যাবে, এটা তো হয় না। ওহ, দেখুন সামনে ঘাট, এই রাস্তায় একটু একটু করে উপর দিকে উঠছে। গিয়ার একটা ডাউন করে দিলাম। জানি না ক্যামেরায় কি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমার তো অপরূপ লাগছে দেখতে। মধ্যে মধ্যে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং, মানে এখান দিয়ে হাতি পেরোতে পারে। আসলে জায়গাগুলো তো ওদেরই, আমরা দখল করে নিয়েছি। দেখুন, দেখে মনে হচ্ছে না সে ওয়েস্টার্ন সিনেমাগুলোর মতন জায়গাটা? ঘোড়া ছুটিয়ে কাউবয় চলে যাচ্ছে। এই ডান দিকটায় চিল্কা দেখা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু দেখা যাচ্ছে এই ডান দিকে চিল্কা। দিগন্ত বিস্তৃত একটা জায়গা, শুধু জল আর জল, অথচ সমুদ্র নয়। আমি প্রথম ঘাট সেকশন দেখি বাংরিপোসিতে, কিন্তু সেটা অনেক আগেকার কথা, তখন তো বাইক চালাতেই পারতাম না, গাড়িতে গিয়েছিলাম, এবং কি অপূর্ব লেগেছিল দেখে। কিন্তু আজকের অনুভূতি সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে, সব কিছুকে। এখানে সে দাঁড়িয়ে থাকা উচিত খানিকক্ষণ চুপটি করে। Oh, pray God, in and above that sight, we rich and poor. Give us courage to love parents, teachers, and all. God love the little children, all the children love the world. Red or yellow, black or white, all are precious in His sight. God love the little children of the world. Praise Him, praise Him. Praise Him in the morning, praise Him in the noontime. Praise Him. Praise Him, praise Him when the sun goes down. Love Him, love Him, love Him in the morning, love Him in the noontime. Love Him, love Him, love Him when the sun goes down. Trust Him, trust Him, trust Him in the morning, trust Him in the noontime. Trust Him, trust Him, trust Him when the sun goes down. Serve Him, serve Him. Serve Him in the morning, serve Him in the noontime. Serve Him, serve Him, serve Him when the sun goes down. Thank Him, thank Him, thank Him in the morning, thank Him in the noontime. Thank Him, thank Him, thank Him when the sun goes down. India is my countryটা আমি ভুলে গেছি, তারপরে আমি রেডি করে তোমাদেরকে ভিডিও পাঠাতে পারি। বাই, থ্যাংক ইউ। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এখন ক্রস করছি মহানদী। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই নদী। এই নদী বড় প্রিয়, সত্যি সত্যি মহানদী। আপাতত যাচ্ছি কটক থেকে আমার বাড়ি উত্তরপাড়া। কতক্ষণ সময় লাগে দেখি, আশা করি রাস্তা ভালো পাবো এবং সেফলি এবং সিকিউরলি বাড়ি পৌঁছতে পারবো।
বাঁদিকে রেল ব্রিজ দেখা যাচ্ছে। এটা আমার ধারণা ভারতবর্ষের অন্যতম দীর্ঘ সেতু। ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং যতক্ষণই ঠান্ডাটা থাকে তত ভালো। আমার বহুদিনের ইচ্ছা ছিল যে মহানদীর উপর দিয়ে যদি কখনো বাইক চালাই এবং যদি একটা ভিডিও শ্যুট করতে পারি। আশা করি সেই ইচ্ছা আমার পূর্ণ হলো এবং রেকর্ডিংটা ঠিকঠাক হয়েছে।